মাত্র ৩ মাসের ব্যবধানে অদ্ভুত পট পরিবর্তন। আইপিএলের অধিনায়ক হিসাবে ওয়াংখেড়েতে নেমে সমর্থকদের টিপ্পনি, টিটকিরি, কটাক্ষ শুনেছিলেন। গোটা আইপিএলে দেশ জুড়ে যেখানেই গিয়েছেন সেখানেই একই রকম অভ্যর্থনা পেয়েছেন। বিশ্বকাপ জিততেই সব বদলে গেল। যে ওয়াংখেড়ে মুখ ফিরিয়ে নিয়েছিল হার্দিক পান্ডের থেকে, তারাই আপন করে নীল তাঁকে। গত বছর বিশ্বকাপের পর গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের যোগ দেওয়ার খবর প্রথমবার জানানো হয়। তারপরেই ঘোষণা করা হয় রোহিতকে সরিয়ে হার্দিকই হবেন মুম্বইয়ের অধিনায়ক। ৫ বার আইপিএল জেতানো অধিনায়ককে এভাবে সরিয়ে দেওয়া পারেননি ক্রিকেট প্রেমীরা। যেখানেই হার্দিক খেলতে গিয়েছেন সেখানেই কটাক্ষের শিকার হয়েছেন। ওয়াংখেড়েতে তার মধ্যে সবচেয়ে বেশি। মুম্বইয়ের ছেলে হওয়ার সুবাদে রোহিতের সঙ্গে সেই শহরের ক্রিকেট প্রেমীদের আত্মিক যোগ অনেক বেশি। সেখানে যতই মুম্বই তাঁর ঘরবাড়ি হোক না কেন, আত্মে গুজরাতি হার্দিকের রাতারাতি নেতা বনে যাওয়া কেউই ভালো চোখে নেননি। ওয়াংখেড়ের দর্শকদের কটাক্ষ দেখে একসময় সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে পর্যন্ত বলতে হয়েছিল বিহেভ, অর্থাৎ নিজেদের নিয়ন্ত্রণ করুন। হার্দিক কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। কটাক্ষ, টিটকিরির মুখেও হাসি মুখে থেকেছেন। দলের পতনেও ভরসা হারাননি। নিজের দোষ মেনে নিয়েছেন। দলের খেলার উন্নতি করার কথা বলেছেন। কোনো ব্যক্তিবিশেষের উপর দোষ চাপাননি। হয়তো তখন থেকেই অপেক্ষা করছিলেন জবাব দেওয়ার, সেই জবাব দেওয়ার দিন এল জাতীয় দলের জার্সিতেই। ২ জুন বার্বাডোজে হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলারকে আউট করার কথা কেউ এখনও ভোলেননি। হার্দিকের কান্না দেখে অতি বড় সমালোচকও কিছুটা অনুতপ্ত হয়েছিলেন। তাই ভালোবাসা দেওয়ার দিনে কেউ কোনো খামতি রাখতে চাননি দিল্লি পর্যন্ত। তবু সব নজর ছিল রোহিত, কোহলির দিকে। মুম্বই পৌঁছতেই সব আলোচনার কেন্দ্রে চলে এলেন হার্দিক। কালো রোদচশমা পরে চুইংগাম চিবোতে চিবোতে হাতে বিশ্বকাপ নিয়ে তাঁকেই সবার আগে বেরোতে দেখা গেল। হাসিমুখে ট্রফি তুলে ধরলেন। সবার আগে বাসে উঠে সামনের আসনে নিজেই ট্রফি নিয়ে বসলেন। দলের কেউ আপত্তি জানাননি। তার আগেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওয়াংখেড়ের একাধিক ভিডিও। সেখানে মাঠ জুড়ে শুধুই হার্দিক, হার্দিক চিৎকার। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.